জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম। তো একজনে আজকে কমেন্টস করেছেন, দাদা বিন্দু সাধনা এবং রতিকে ঊর্ধ্বগামী করার যে প্রক্রিয়া বা বিষয়, সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। প্রথম কথা হয়েছে, এই যে বিষয়টা বলেছেন, যে কমেন্টসটা করেছেন, এটা অতীব গোপন বিদ্যা, যেটা ইউটিউবে প্রকাশ করা একদম সম্ভব না, একদমই সম্ভব না। আর যা দুই একটা ভিডিও পাবেন সেগুলো করে দেখেন আদৌ সেগুলো হয় কি না, কিন্তু আমি ওই ধরনের ভিডিও দিতে পারবো না, এর জন্য আমি মাপ চেয়ে নিছি। তবে হ্যাঁ, কিছু টিপস আমি বলতে পারবো, যেটা আপনার বিন্দু সাধনায় বা রতিকে ঊর্ধ্বগামী করার যে বিষয় আছে, সেটা আপনার হেল্পফুল হবে। দেখুন, বীর্য থেকে রতি, রতির থেকে মতি, যারা সাধক তারা জানেন। তো বীর্যকে প্রথমত আপনার রতিতে তৈরি করতে হবে, রতিকে পরবর্তীতে মতিতে তৈরি করতে হবে। এটা কোনো সাধারণ বিষয় না, এটা কোনো সাধারণ বিষয় না যে বলে দিলাম আর হয়ে গেল। এবার এটা কয়জন করতে পারছে সেটাও আমি জানি না। আপনার যে এই যে মৈথুন প্রক্রিয়া, সেটা কন্ট্রোল করতে পারে অনেক সাধকই, কন্ট্রোল করতে পারে, নিজেকে কন্ট্রোল করে তার কণ্ঠস্থ যে সমস্ত কাজকর্ম আছে সেটা সে করতে পারে। বাট এই রতিকে মতি করা, সেটা কয়জন করতে পারছে সেটা আমি আদৌ জানি না। আর ঊর্ধ্বগামীর যে প্রসেসটা সেটা ডিপেন্ড করে একদম আপনার উপর, এবং এটা কঠিন থেকে কঠিনতর একটা তপস্যা, একটা প্রতিনিয়ত একটা অভ্যাসের কথা বলতে পারেন, এখন এটা বোঝাই, এটা আমি একটু টিপস দিয়ে দিচ্ছি। যার প্রাণ শক্তি যত বেশি চলাচল করবে দৈহিক মিলনের সময়, ঠিক আছে, যত বেশি চলাচল করবে দৈহিক মিলনের সময়, তার শুক্র তত তরল হবে। আর শুক্র যত বেশি তরল হবে, শুক্রপাত তত বেশি হবে। শুক্রপাত তত বেশি হবে, বেশি তাড়াতাড়ি হবে আর কি, বেশি তাড়াতাড়ি হবে। এখন প্রাণকে যদি আপনি স্থির করতে পারেন, কিন্তু ওই জায়গায় যাই তো প্রাণকে কেউ স্থির করতে পারে না। প্রাণকে যদি আপনি স্থির করতে পারেন, তাহলে আপনি আপনার যে যৌনশক্তি, সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, তাহলে কি হবে? আপনি প্রথমত আপনার প্রাণকে কন্ট্রোল করবেন, আপনি বেহুশ হবেন না। যদি বেহুশ হয়ে যান তাহলে ধরা হয়ে যাবে। এখন গেল এক কাজ। দ্বিতীয় কাজ হলো, যখন মনে হবে যে আপনি মারা যাচ্ছেন, তখন আপনি স্টপ করবেন। এখানে একটা প্রণালী আছে, আমি প্রণালীটা বলছি না, এখানে একটা প্রণালী আছে, কিন্তু ওই প্রণালীটা অনেক কষ্টসাধ্য, এর জন্য আপনি স্টপ করবেন, স্টপ করে রিল্যাক্স হয়ে যাবেন, আবার আপনি আপনার, যখন মনে করবেন যে আপনি আপনার কন্ট্রোলে আছেন, তখন আপনি আপনার ক্রিয়াকর্ম শুরু করবেন। তো এইভাবে যদি আপনি প্রতিনিয়ত করেন, তাহলে একটা সময় আসবে যখন আপনি অটোমেটিকই আপনার প্রাণবায়ু স্থির হয়ে যাবে। আর যখন প্রাণবায়ু আপনার স্থির হয়ে যাবে, তখন এই যে প্রাণবায়ু আপনার স্থির হয়ে গেল, আপনি এতদিন পর্যন্ত যে ক্রিয়াকর্ম করলেন, সেখানে একটা শক্তি উৎপন্ন হয়। একটা শক্তি তো এখানে আছে, একটা শক্তি আছে না, শক্তিতে আছে, এখানে একটা শক্তি উৎপন্ন হয়। তো এখন কথা হলো, এই জিনিসটাকে যে ঊর্ধ্বগামী করা, ঠিক আছে,
এটিকে আমি ওই মৈথুন কাজ করার সময় কি ঊর্ধ্বগামী করতে পারবো? হ্যাঁ, মৈথুন কাজ করার সময় ঊর্ধ্বগামী করতে পারবো? কখনোই না। বলেন কমেন্টস করে, কেউ পারবেন কিনা? কখনোই না, কখনোই না। সেটা যখন আমরা মানে এই জিনিসকে এই ঊর্ধ্বগামী করতে চাই, তার প্রসেসই আলাদা। এটা আমি একা একা করবো, এটার জন্য আমার ওই রমণীর কুলে যেতে হবে না, এটার জন্য আমার রমণীর কুলে যেতে হবে না, এটা আমি একা একা করবো। এখন রমণীর কুলে যখন যাবেন, টেকনিক তো বললাম, তো সেইখানেরও মনে করেন আধ্যাত্মিক জগতে বেশ কিছু ক্রিয়াকলাপ আছে, মানে বেশ কিছু বীজ আছে যেগুলো আপনার বলা লাগে। যাইতে কি বীজ, আসতে কি বীজ, আপনার বলা লাগে। সাধক সবসময় এই কাজ করে, ধীর স্থির ভাবে, মস্তিষ্ক ঠান্ডা রেখে। কিন্তু ওই যেটা চিন্তা করতেছেন বিবেককে ঊর্ধ্বগামী করা, সেটা ওইখানে না, ওইখানে যায় না। সেটা আপনি আপনার নিজের সাধনায় বসে এটাকে আপনার ঊর্ধ্বগামী করতে হবে, সেটা ওইখানে না। তো এইগুলো। আর বিন্দু সাধনা, তো বিন্দু সাধনা আর অতি সাধনা মোটামুটি একই প্রসেস, একই ক্রিয়া যিনি বলেছেন। তো এই বিষয়ে আমি তো বললাম যে ইউটিউবে আমি এত বেশি বলতে পারবো না। আর হ্যাঁ, যে ব্যক্তি যার যত প্রেশার, মানে ওই প্রাণবায়ুর যত প্রেশার ক্রিয়েট কম হবে, তত আপনি ধৈর্য বেশি রাখতে পারবেন। তার মানে কি, আপনি নিঃশ্বাসটা ছেড়ে দেন যখন রমণীর কাছে যাবেন, নিঃশ্বাস ছেড়ে দেন, এবার আপনি মৃত, যতক্ষণ পারেন যান। পারবেন না তো এটা অনেক কঠিন সাধ্য ব্যাপার বলছি। আবার যখন নিঃশ্বাস নেবেন, আপনার বাইরে থাকেন রিল্যাক্স, আবার যখন ছেড়ে দেবেন আপনি যান। আপনি লম্বা সময় পর্যন্ত থাকতে পারবেন, যেতে পারবেন লম্বা সময় পর্যন্ত। দেখেন ইউটিউবে এরকম কেউ বলছে কিনা, এইটা আপনি পারবেন, ঠিক আছে। এবং পেট যদি খালি হয় তাহলে আরও বেশি সময় থাকতে পারবেন। আর রাত যদি 2টা 3টার পরে হয় তাহলে আরও লম্বা সময় আপনার অতিবাহিত হয়ে যাবে। তো এই প্রসেস আপনি করতে পারেন। আর যেটা রতিকে ঊর্ধ্বগতি করার যে প্রসেস, সেটা আমি এখানে বলবো না, প্রথমত বলে দিয়েছি, সেটা অন্য একটা প্রসেস। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।